শ্রীরামকৃষ্ণের কথায় নরেন্দ্র নিত্যসিদ্ধ, নরেন্দ্র ধ্যান সিদ্ধ, নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। কেশব বিজয়ের ভিতর দেখিলাম এক একটি বাতির শিখার মতো জ্ঞানের শিখা জ্বলছে, আর নরেন্দ্রের ভিতর দেখি জ্ঞান সূর্য রয়েছে। কেশব একটি শক্তিতে জগৎ মাতিয়েছে, নরেনের ভিতর অমন 18টা শক্তি রয়েছে। দেখিলাম নরেন্দ্রের নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পরিপাট্য নাই, বাইরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নয়। সবই যেন তাহার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। এমনটাই বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে।